ঝাড়বাতিগুলো কিন্তু ছোট ছোট ঝাড়বাতি, আর মিডিলে কিন্তু একটা বড় বেশ ঝাড়বাতি এখানে রাখা আছে। বেশ সুন্দর লাগছে, ওভারঅল মণ্ডপটা বেশ গর্জাস কিন্তু দেখতে লাগছে। এখানকার প্রচুর মানুষজন এখানে বসে আছে এই গরমের মধ্যে পাখার তলায়, সবাই মিলে বেশ আড্ডা মারছে। এই পুজোটা এলে কিন্তু একটা আড্ডা ফিল আসে বাঙালিদের মধ্যে। জাস্ট দুর্দান্ত লাগছে, যেন মনে হচ্ছে এই রাস্তাটা দেখে দুর্গা পুজোয় যেন বেরিয়েছি তোমাদের লাইটিং দেখাতে। ব্যাপক লাগছে, অসাধারণ অসাধারণ। শুধু দুর্গা পুজোর সেই আমেজটা নেই না, পুজো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ডালা কিন্তু এখানে রাখা আছে, ভক্তদের জন্য যারা আসবে নিয়ে যাবে। আর পুজো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে বিভিন্ন রকম ভিতরের কাজকর্ম চলছে। তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পূর্ণার যে যজ্ঞ হয়, মানে পূর্ণার্জনের জন্য যে যজ্ঞটা, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এখানে। সো ফাইনালি এখন বাজে 7:38, মানে প্রায় 8টার কাছাকাছি এখন বাজে সন্ধ্যেবেলা। আর আমি অলরেডি চলে এসেছি এই মুহূর্তে খুব জনপ্রিয় একটি জায়গা সাউথের, সেটা হচ্ছে দেশপ্রিয় পার্কের একদম কাছে ল্যান্সডাউন মার্কেটে। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাইটিংয়ের গেটটা, এই গেটটা কিন্তু নিউ সার্দার্ন ক্লাব অর্থাৎ ল্যান্সডাউন মার্কেটের ভেতরে যে শীতলা পুজোটা হচ্ছে সেই পুজোর কিন্তু এটা লাইটিংয়ের গেট করা হয়েছে। তো বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে এই মুহূর্তে লাইটিংয়ের গেটটা। তো চলো ভেতর দিকে ঢুকি। আর ভেতরে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু লাইটিংয়ের ওই গাছের মতো যে লাইটিংগুলো হয় সেগুলো কিন্তু পরপর দেওয়া আছে। আর ওই হচ্ছে কিন্তু পিছনে মণ্ডপটা। মণ্ডপের কাছে আসতেই আমি এখানে আপাতত দেখতে পাচ্ছি এই পাশটায় কিন্তু লাইন দিয়ে ভোগ বিতরণ করা হচ্ছে। মানে পুজো কিন্তু আজকে মানে সকালে হয়ে গেছে, আর এখানে কিন্তু মোটামুটি ভোগ বিতরণ চলছে। আর মণ্ডপটা একবার এখান থেকে তোমাদের দেখিয়ে দিই, বেশ গর্জাস লাগছে, লাল হলুদ লাগছে পুরো মণ্ডপটা লাইটের জন্য, তো বেশ গর্জাস। আর এই হচ্ছে ভেতরে পুজো চলছে এই মুহূর্তে। আর ওই সেই প্রতিমা, চলো তোমাদের প্রতিমাটা একবার দেখিয়ে আসি। তবে ওপরে ঝাড়বাতিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। হচ্ছে মা শীতলার মূর্তি, যেটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে। তবে একটা জিনিস আমি এখানে লক্ষ্য করছি, এখানে কিন্তু মা শীতলার যে গায়ের রং সেটা কিন্তু হলুদ রঙের। বেশি জায়গায় দেখতে পারি সবুজে হয়, মানে একটুখানি মেটে কালারের হয়, এখানে কিন্তু হলুদ কালারের মায়ের যে গায়ের রং সেটা আমরা দেখতে পাচ্ছি। আর অবশ্যই দুপাশে দেখতে পাচ্ছি সন্তান, জরাসুর এবং রক্তাবতী, এটা হচ্ছে মায়ের দুই সন্তান। বড় বড় যত আমি দেখেছি, মানে হাওড়ায় যখন গেছিলাম তখনও কিন্তু এই সন্তানটা থাকে। আর অলরেডি পুজো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি প্রচুর ডালা কিন্তু এখানে রাখা আছে, ভক্তদের জন্য যারা আসবে নিয়ে যাবে। আর পুজো অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে বিভিন্ন রকম ভিতরের কাজকর্ম চলছে। তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে পূর্ণার যে যজ্ঞ হয়, মানে পূর্ণার্জনের জন্য যে যজ্ঞটা, সেটা কিন্তু এই মুহূর্তে চলছে এখানে। বেশ গরম লাগছে, এই যজ্ঞের সামনে দাঁড়িয়ে থাকাটাই চাপ হয়ে যাচ্ছে, বাট ওভারঅল দেখতে খুব সুন্দর লাগছে। নিউ সার্দার্ন ক্লাবের পুজোটা তোমাদেরকে দেখালাম, এখন কিন্তু বেরিয়ে আবার মেন রোডে চলে এসেছি। আর ঠিক একদম অপোজিটে, মানে হচ্ছে এই হচ্ছে নিউ সার্দার্ন ক্লাবের পুজো, আর ঠিক একদম তার অপোজিটে এই ল্যান্সডাউন মার্কেটের ওই যে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা, সেখানেও কিন্তু 99 বছরের শীতলা পুজো হচ্ছে। রাস্তা ক্রস করে চলে এসেছি আমরা এই শীতলা পুজোটাতে। আর এটা হচ্ছে ল্যান্সডাউন মার্কেটের শীতলা পুজো, 99তম বর্ষ, মানে বুঝতেই পারছো একদম শত বর্ষের তোরগোড়ায় কিন্তু এই শীতলা পুজো দাঁড়িয়ে আছে। আর প্রতিমাটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, বেশ সুন্দর কিন্তু প্রতিমাটা লাগছে। এরপরেও কিন্তু আজকে দিনের বেলা দুপুরের দিকে হয়ে গেছে, সব গন্ডি কাটা থেকে শুরু করে সব কিছু গন্ডি কাটা এগুলো দুপুরে কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পুজোর কাজ সম্পূর্ণ। আর এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে ডালা তোমরা দেখতে পাচ্ছ, যারা ভক্তরা দিয়েছেন সেই ডালাগুলো কিন্তু এখানে রাখা আছে। আর এখানে ঝাড়বাতিগুলো কিন্তু ছোট ছোট ঝাড়বাতি, আর মিডিলে কিন্তু একটা বড় বেশ ঝাড়বাতি এখানে রাখা আছে। বেশ সুন্দর লাগছে, ওভারঅল মণ্ডপটা বেশ গর্জাস কিন্তু দেখতে লাগছে। এখানকার প্রচুর মানুষজন এখানে বসে আছে এই গরমের মধ্যে পাখার তলায়, সবাই মিলে বেশ আড্ডা মারছে। এই পুজোটা এলে কিন্তু একটা আড্ডা ফিল আসে বাঙালিদের মধ্যে। ল্যান্সডাউন মার্কেটে দুটো শীতলা পুজো পরপর দেখালাম, তো বেশ ভালো লাগলো। দুটো শীতলা পুজোই লাইটিংও খুব সুন্দর করেছিল। এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর একদম ঠিক কাছেই দেশপ্রিয় পার্কের আরও দুটো শীতলা পুজো কিন্তু হচ্ছে, এবং যার লাইটিংটা কিন্তু দেখে তোমাদের কোনো অংশেই মনে হবে না এটা শীতলা পুজোর লাইটিং, মনে হবে এটা দুর্গা পুজোর লাইটিং। তো জাস্ট আস্তে আস্তে দেখছিলাম, তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে অ্যাকচুয়ালি এই ভিডিওতেই দেখিয়ে। চলো দেখো, এই দেখো রাস্তার এই পারে হচ্ছে ভারত বিজয় ক্লাবের শীতলা পুজো। অলরেডি এখানে লাইটিং দেখছো, ঠিক তার অপোজিটেও এখানে আরও একটা শীতলা পুজো কিন্তু হচ্ছে। আগে প্রথমে তোমাদের এইটা দেখিয়ে দিই। অলরেডি দেখছো বেশ সুন্দর কিন্তু দক্ষিণেশ্বরের আপনারা লাইটিং এখানে দিয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু। চলো ভেতরের দিকে ঢুকি। এই হচ্ছে পুরীর পল্লীর
শীতলা পুজোর মণ্ডপটা অলরেডি বেশ সুন্দর করে কিন্তু এটা ডিজাইন করা হয়েছে, সহজ সাধারণভাবে একদম কিন্তু মণ্ডপটা করা হয়েছে। আর এখানে কিন্তু হিন্দিতে গান চলছে, ঠাকুরের গান। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা ভেতরে কিন্তু আছে, তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। দেখো এখানে ঝাড়বাতিটা কিন্তু ব্যাপক লেগেছে, এতক্ষণ একটা মনের মতো ঝাড়বাতি দেখলাম। যাই হোক, এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। আর এখানে টুকটাক ছোটোখাটো দোকানপাট দেখছি বসেছে। আর এই হচ্ছে লাইটিংটা, দেখ কুড়ির পল্লীর যে শীতলা পুজো তার লাইটিং, জাস্ট পরপর যে গেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট দুর্দান্ত লাগছে। যেন মনে হচ্ছে এই রাস্তাটা দেখে দুর্গা পুজোয় যেন বেরিয়েছি তোমাদের লাইটিং দেখাতে, ব্যাপক লাগছে। অসাধারণ অসাধারণ। শুধু দুর্গা পুজোর সেই আমেজটা নেই, না হলে কিন্তু মোটামুটি দুর্গা পুজোরই ফিল পাচ্ছি। খুব সুন্দর, মানে যতদূর আমি দেখতে পাচ্ছি ততদূর কিন্তু লাইটিংয়ের গেট ভর্তি। কুড়ির পল্লী ক্লাবের একদম অপোজিটেই প্রথমেই দেখালাম যে এই ভারত বিজয় ক্লাব, তার এই যে লাইটিংয়ের গেট শীতলা পুজোর, সেটা অলরেডি দেখতে পাচ্ছি বেশ সুন্দর, অন্যান্য প্যান্ডেলের যে লাইটিংয়ের মতোই। আর এখানেও কিন্তু রাস্তার একদম পরপর অনেকগুলো লাইটিংয়ের গেট আমি ভেতর দিকে টানা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ভারত বিজয় ক্লাবের শীতলা পুজোর প্যান্ডেল। ভেতরে কিন্তু সম্ভবত হ্যাঁ ওই ঠাকুরটা ওইখানে একদম ওই মাথায়। আর এখানে আজকে সম্ভবত ভোগ দেওয়া হবে একটু পরে, কেননা এখানে ভোগ গ্রহণের জন্য অনেকেই বসে পড়েছেন। প্রতিমাটা তোমাদের দেখিয়ে আসি। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, এখানে কিন্তু অলরেডি পুজো হয়ে গেছে। আর এখন আজকে ভোগ বিতরণ যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যে গায়ের রং সেটাও কিন্তু অন্যান্য পুজোর থেকে আলাদা, কারণ আমি যে কটা পুজো দেখলাম এই এরিয়াতে প্রত্যেকটা ঠাকুরের গায়ের রং কিন্তু আলাদা। আর এখানেও সেম জরাসুর এবং রক্তবতী কিন্তু এখানে বিরাজমান। আর অলরেডি দেখছো পুজো কিন্তু ওখানে হয়ে গেছে। এই যে ঘট মায়ের, তো খুব সুন্দর। মায়ের পরনে কিন্তু বেনারসি দেখতেই পাচ্ছ। সম্ভবত এইখানকার ঠাকুরগুলো কিন্তু রোববার দিন বিসর্জন যাবে সম্ভবত। আজকের এই ভিডিওতে এই ল্যান্সডাউন মার্কেট এবং দিশপ্রিয় পার্কের যে কাছাকাছি যে পুজোগুলো, মানে শীতলা পুজো, 4টে শীতলা পুজো কিন্তু তোমাদেরকে দেখালাম। বেশ কিন্তু ভালো লাগলো, প্রত্যেকটা ঠাকুর কিন্তু সুন্দর। তবে আমার স্পেশালি যদি বলো যে ঠাকুরটা ভালো লেগেছে, সেটা কিন্তু কুড়ির পল্লী যেটা দেখালাম, সেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তোমাদের কোন ঠাকুরটা ভালো লেগেছে ডেফিনেটলি কিন্তু তোমার জানাতে হবে না। ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের জন্যই কিন্তু আলটিমেটলি ভিডিওগুলো করা। আর অবশ্যই দুর্গা পুজো কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলেছে। অনেকেই কমপ্লেন করছো কেন ভিডিও কম আসছে। কম আসছে না, আসলে কাজ কম হচ্ছে দুর্গা পুজোর। এইবারে কিন্তু শুরু হবে দুর্গা পুজোর ধামাকা, রেডি থাকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।